বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে হালফ বিন আকিয়ারিল আরবদের একটা গোত্র একটা এলাকায় তারা দেখলো অনেক মানুষ জট পাকিয়ে আছে, একজন লোক মাটিতে শুয়ে আছে, সবাই মিলে তাকে ফুল দিচ্ছে। আসলে এই লোকটাকে সাপে কামড় দিয়েছে, ওই গোত্রের নেতা, কিন্তু কেউ ফুল দিয়ে মন্ত্র করে ভালো করতে পারে। সবাই মন্ত্র পড়তেছে, সুমন্তর সুল কানি কিত্তার বউ, সুমন্তর 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 সুল, যত সুমন্তর পারে পরে ডরে মন্ত্র পড়ে ফু দিচ্ছে, মাগার কাজ হচ্ছে না। বিশ্বনবীর সাহাবা বললেন, কি হয়েছে আমাদেরকে বল। তারা বলে, তোমরা হচ্ছ বেদুই, নিরক্ষর, তোমাদের বলে কিনা যাও মিয়া। বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি বললেন, আমার কাছে এমন একটা জিনিস জানা আছে, এমন একটা মন্ত্র মুখস্থ আছে, এই মন্ত্রটা পরে, এই সূরাটা পরে যদি আমি ফুল দেই, ইনশাআল্লাহ আমাদের মধ্যে সুস্থ করে দিতে পারে। তারা বললো, তাই কি? তাই আসো আসো আসো, ওদের নেহারে ভালো করো। আবু সাঈদ খুদরি বলেন, হ্যাঁ এতক্ষণ বাড়াই নিছে, এখন আসো আসো কেন, চলে যাও। সবাই দেখছে, ভাই যেন না, কেন? যেটা শুয়ে আছে এটা আমাদের নেতা, নেতা মরে গেলে রয়ে যাবো খেতা, আমাদের নেতারে বাঁচাও। সেদিন আবু সাঈদ খুদরি বললেন, শর্ত আছে। কি শর্ত? আমাদেরকে ছাগল দিতে হবে, এক পা ছাগল। সবাই রাজি বলবে যে তোমাদের নেতা, নেতা মরে গেলে আমরা শেষ, বিচ্ছিন্ন হব, আমরা এক পা ছাগল দিব, তারপর নেতা ভালো। সেদিন আবু সাঈদ খুদরি আসলেন, বললেন, কোথায়? এখানে। সাপে কামড় দিয়েছেন। উনি বসে একটা সূরা তেলাওয়াত করতে শুরু করলেন। ওই সূরাটা আর অন্যতম সূরা ছিল, এটা ছিল ওই সূরা যে সূরা তাফসীর শুনতে আজকে আপনি বসেছেন। উনি করতেন, আলহামদুলিল্লাহি আর-রাহমানি সূরা পড়ে ফেললেন। পরে ফুল দিতে দেরি, মুহূর্তের মধ্যে শুয়ে থাকা লোকটার বদল চোখ খুলে যায়। আর তো পরে ফুল দিলে যেন পা থেকে বসে যায়, আগুন ফুল দিলে যেন পা থেকে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। সুস্থ করে দিয়েছে কে? বিশ্বের সাহাবী বলল, এটা শুনতে ছাগল, এটা কথা হলে ছাগল দাও, দেয়া হচ্ছে খাওয়া ছাগল। কোনো বর্ণনা এসেছে 30টা, তো আমি বলছি আরো বেশি 100। তো এই 30 ছাগল নিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে ফিরে আসছেন মদিনায়। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে রেস্টও খেলেন। মাখতে শুরু করছে মায়ের কোরআন দিয়ে রুটি এতবেন সার্থন করে যে ছাগল আনোয়া, আবার ওই ছাগল খেয়ে ফেকর, তা খাওয়া নেওয়া জায়েজ বেড়েছে কিনা মাসালাটা জানানো দরকার আছে না নেই? Let's go to the last messenger and recheck and double check the issue. কারণ বিশ্বনবীর কাছে যে আমরা দেখেছি, যে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসুস্থ এক ব্যক্তিকে সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া করে 30টা ছাগল পেয়েছি, কয়েকটা জবাই করে খেয়েছি, কোরআন দিয়ে রুকিয়া করে যে ছাগল নিলা জায়েজ হয়েছে কিনা ফতোয়াটা বলে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাঈদ খুদরি, কোরআন দিয়ে রুকিয়া করেছ, সমস্যা নাই, শুধু জায়েজ হয় নাই, সাধারণভাবে শুধু জায়েজই হয় নাই, তোমরা কোরআনের মর্যাদা গোটা আরব বিশ্বের মধ্যে বাড়িয়ে দিয়েছে। আবু সাঈদ খুদরি কোরআনের মর্যাদা আছে বাড়িয়ে দিয়ে আসছো, কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো। ছাগল ভাগাভাগি করে নাও, কিছু থাকলে আবারও দিল। কি নবীছে এই সুন্নাহটাকে বলছেন শিফা। এই সুন্নাহ করে ফু দিলে সুস্থকে সুস্থ করে দেয় কে? আল্লাহ সুস্থ করে দেয়। কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা শব্দ বলেছেন। এক বলেছেন কোরআনের ক্ষেত্রে, আর বলেছেন মধুর ক্ষেত্রে। মধু খান তো আপনারা খান, ফ্রেশ মধু খান। ফিহি শিফাউন লিন-নাস, বিষ্ণু বলেছেন মধুর মধ্যে শিফা। সুবহানাল্লাহ। মধুর মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব দিয়ে আল্লাহ মধুকে সমৃদ্ধ করে দিয়েছে।
এই জন্য বিশ্বনবী সবাই মধু খেতে পছন্দ করতেন, সঙ্গে সঙ্গে মধু খেতেন। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, মধু খেতেন, খাসির গোস্ত, বাজুর গোস্ত খেতে পছন্দ করতেন, শিরা মাংস, কিশমিশ খেতেন। বিশ্বনবী কিশমিশ খেতে পছন্দ করতেন। রুকমান খেতেন ডালিম ফল, জব খেতেন, বার্লি খেতেন, ছাতু খেতেন, লাউ খেতেন, মাশরুম খেতেন, ভিনেগার খেতেন, সিরকা, জাইতুনের তেল খেতেন। জাইতুনের তেল খেতেন আর দাঁড়িয়ে ছিল মালিশও করতেন। এই জন্য বিশ্বমের 63 বছর চুলার দাড়ি তেমন একটা পাকা না। আর অসুস্থ হলে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতেন, আলহামদুলিল্লাহ। আজকে থেকে কেউ যদি বলে অসুস্থ, কি করবে? জোরে বল, কথাটা বলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার এই সূরাকে বিশ্বনবী বলেছেন এটা মাসানি। রব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আমি আপনাকে সাবউল মাসানি দিয়েছি, নিত্য পাঠনীয় 7টা বাক্য আপনাকে দান করেছি, পাশাপাশি কোরআনে আযীম দান করেছি। নিত্য পাঠনীয় 7 বাক্য, সাবউল মানে 7, সাবউল মানে কি বলে? মাসানি মানে যেটা রিপিট হয়, বারবার পুনরাবৃত্তি হয়। সূরাতুল ফাতিহা যত রিপিট করি, যতবার আমরা পড়ি, পুনরাবৃত্তি করি, আর কোন সূরা কি এত পড়ি? এই জন্য এটাকে বলা হয় সাবউল মাসানি। আমি বিশ্বনবী বলেন এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো বড় সূরা তাওরাতে নেই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফ ইব্রাহিম ও মুসার ভেতরে নাই। ইন্নাহু সাবউন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এটা হবে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় 7 বাক্য। এটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাতে আপনারা খুশি না বেজার? বেশি বেশি এই সূরার উপর আমল করতে রাজি আছেন? এই সূরাটা 7টা আয়াত, মনে আছে তো? কয়টা আয়াত? এই 7টা আয়াত আল্লাহ তাআলা 3 ভাগ করে আমাদের কাছে দিয়েছেন। এটা অনেকটা অভিনন্দন পত্রের মতো, মানপত্র। এলাকায় যদি এমপি আসে, মন্ত্রী আসে বা প্রধানমন্ত্রী আসে, আমরা ওনাকে মানপত্র দেই না? স্মারকলিপি, মানপত্র, ওয়েলকামিং লেটার, এটা দেই। সেখানে 3টা ভাগ থাকে। কয়টা ভাগ? খেয়াল করে বুঝবেন। প্রথমে থাকে প্রশংসা সূচক বাণী, তারপরে থাকে পরিচিতি পর্ব, অবশেষে থাকে দাবি দেওয়া, ঠিক কিনা? প্রথমে থাকে প্রশংসা, প্রথমে তেল মালিশ করতে হয়। প্রথমে কি? প্রথমে যদি দাবি দেওয়া, এটা দেন, ওটা দেন, লাইটে দাবি জানাতে হবে, আমাদের দাবি মানতে হবে। পাবেন কিছু? পাওয়া যাবে না। প্রথমে তেল দাও, প্রথমে তেল মালিশ করেন, মানে প্রশংসা করেন। প্রথমে আমরা বলি হে মহান অতিথি, হে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, হে মন্ত্রী, হে এমপি, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা না। আপনার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এগুলো আমরা বলি তো সম্বন্ধে করতে যাবে, তাই না? প্রথমে আমরা তার প্রশংসা করি, এরপরে আমরা নিজেদের পরিচয় দেই যে আমরা খয়রাত করার যোগ্য সম্ভব। আমরা একটা মসজিদ করতে চাই, আমাদের টাইলস নাই, সিগারেট নাই, মদ নাই। আমরা এই হাই স্কুলের কমিটি, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদ কমিটি, আমরা দ্বিতীয়তলা ছাত্র কাজ করছি, টাকা লাগবে, ঠিক কিনা? নিজেদের পরিচয় বলি যে আমরা কারা, আমরা এখানকার কমিটি, আমরা এই যুব সম্ভব। তৃতীয় পর্যায়ে যে আমরা বলি যে এত টাকা দেয়, এইটা দেন, এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, দাবি দেওয়া শুরু করে দেয়, চিৎকার করে বলে ঠিক। রব্বুল আলামিন ঠিক সেভাবে একটা মানপত্র যেমন করে সাজাতে হয়, একটা ওয়েলকামিং লেটার যেমন করে সাজাতে হয়, ঠিক তেমন ভাবে সূরাতুল ফাতিহাটা সাজিয়ে আমাদের জন্য নাযিল করে দিয়েছে। 7 আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, 4র্থ আয়াতে আমাদের পরিচয়, আমরা কারা, 5ম, 6ষ্ঠ, 7ম আয়াতে আমাদের দাবি নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সূরা। এই সূরাটা পড়ার মধ্য দিয়ে বেসিক্যালি আমরা আল্লাহর সাথে কথা বলবো। We talk to Allah. আল্লাহ আকবার। এই সূরাটা শুধু আমরা মুখেই পড়ি না, মূলত কথা বলি কার সাথে?
আমাদের সাথে আল্লাহ কনভারসেশন হয় প্রতিদিন 32 বার, টের পাই না, ঠিক কিনা? 32 বার কথা বলি, কিন্তু টের পাই না, উপলব্ধ করি না। আমি যখন করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন এই আয়াতটা বলি ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলে, তোরা না বলেছিলি আমি মানুষ বানাবো, যখন বলেছিলেন তারা বলেছিলেন বা ইসকা বাবা হবে, আমরাই মুসাব্বিহ বিহামদিকা ওয়া তুকাদ্দিসনা। ও আল্লাহ, মানুষ কেন বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কিলাকিলি করবে, ঘুষাঘুষি করবে, অর্থান দিবে, রক্তপাত করবে। আমরা ভালো কেন মানুষ বানাবেন? এজন্য ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবে, দেখ হামিদানি আবদি, তোরা বলেছিলি আমার বান্দা মারামারি করবে, আমার বান্দা আমার প্রশংসা করতে শুরু করেছে। আমাকে যখন করি আল্লাহ তখন মনে হামিদানি আবদি, দেখ আমার বান্দা আমার গুরু কীর্তন করছে, আল্লাহ আকবার। আমরা যখন দিন পারাত করি মালিক ইয়াউমিদ দ্বীন, আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলে দেখ মর্যাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার বান্দার গোপনীয় কথা, ব্যক্তিগত কথা, এটা আমার বান্দার ব্যাপার। বলি আব্দি মা সাআল, এখন আমার বান্দা যা চাইবে আমি সব দিয়ে দেব। এখন যাই চাইবে সব হবে, সুবহানাল্লাহ পড়ে কি শুনলে কনভারসেশন হবে, কথোপকথন হয়, আমরা টেরই পাই না, আমরা উপলব্ধি করতে চাই না, আমরা ফিল করতে চাই না। এজন্য ইসলামে আল্লাহ কি বললেন শুনতে চান? কষ্ট হচ্ছে আমার সর্বোত্তম নিগৃহীত আমার করে পড়ে তো আল্লাহু আকবার। আপনি চমৎকার সূরাটা সবাই একসাথে তেলাওয়াত করে পড়েন। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রথমে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহু মাত্রিক জগতে রব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কেউ প্রশংসার অধিকারী নয়, সব প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহ মানে কি সব প্রশংসা কার? যেটা বলে আলহামদুলিল্লাহ মানে প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে এক সাফি নিজে নিজে 4টা তাসবিহ বানাইছে হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়ে হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ করে সবাই পড়ে হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নিজে নিজে মানুষ আল্লাহর নাম সুবহানাল্লাহ। বিশ্বকবি বলছেন নববীতে নামাজ পড়ছেন, আল্লাহু আকবার বলে শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে উঠে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে থেকে সাহাবারা বলল রব্বানা। এক সাহাবী অতিরিক্ত বানিয়ে বানিয়ে বললেন হামদা কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী 4টা তাসবিহ শিখায় নাই, ওই সাহাবী নিজে নিজে বানায়া বলছেন সুবহানাল্লাহ। না হচ্ছে যে বিশ্বনবী বললেন
অতিরিক্ত এই 4টা তাসবিহ কে পড়েছ দাঁড়াও। হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, কে পড়ছো, কই পাইছো? আমি শিখাই নাই, পাইলে কই দাঁড়াও। কেউ দাঁড়াবে না, ভয় নেই। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও, কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী আমারে মাফ করে দেন, আমি পড়ছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছ? আমি তো শিখাই নাই। সাহাবী বলে, নবী আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, আমার করতে মনে চায় বেশি বেশি। এজন্য আরে বানাইছি হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা দেখো নাই, আমি যখন নামাজে ছিলাম আমি দেখেছি তোমার এই 4টা তাসবিহ যে সওয়াব হয়েছে, এই 4টা তাসবিহর সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা এই 4টা তাসবিহর সওয়াবটা নিয়ে কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশের মধ্যে যুদ্ধ চলছিল। কে কার আগে আল্লাহর কাছে পৌঁছে দিবে, আকাশের প্রতিযোগিতা চলছিল। 30-এরও বেশি ফেরেশতা, একজন বলে আমি দিয়ে আসি, আরেকজন বলে আমি দিয়ে আসি। এই 4টা তাসবিহ থামানোর দরকার নাই, প্রতিদিন পড়বা হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ওই হামদান থেকে আলহামদুলিল্লাহ, হামদান থেকে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক ও শিক্ষক তিনি কে? كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতার বলে, তোমার মহিমালে খাওয়া শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাওয়া করে, তোমার মহিমালে খাওয়া শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহ বললেন, সাগরের সব জল যদি কালি হয়ে যায়, এ পৃথিবীর সব গাছের পাতাগুলি যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল আনানো কালি দিয়ে গাছের পাতা আনানো খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জল পড়িয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জল শেষ, গাছের পাতা যাবে, সাগরে কি পরিমাণ জল আছে দেখছেন? কক্সবাজার এদিকে এখন দিকে, হ্যাঁ এদিকে না, কি পরিমাণ পানি আছে কক্সবাজারের বঙ্গোপসাগরে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের এই বঙ্গোপসাগর তো পৃথিবীর সবচেয়ে বড় সাগর না? হ্যাঁ, এটা বঙ্গোপসাগর। সাগর আছে পৃথিবীতে অনেক, মহাসাগর আছে। এই তো মহাসাগর নাম চিনেছেন? শুনেন নাই? আটলান্টিক মহাসাগর নাম চিনেছেন? এই প্রশান্ত মহাসাগরের যেই জায়গাটা সবচেয়ে গভীর, গভীর কক্সবাজারের ভাষায় কি বলে? হ্যাঁ কি বেশি মোড় হতে, বেশি মোড় তো অনেক মোড়, এটা একটা মেলা বেশি মোড়, অনেক গভীর। প্রশান্ত মহাসাগরের একটা জায়গা আছে গভীর, জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই জায়গাটা সবচেয়ে বেশি গভীর জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। কত গভীর জানেন? প্রায় 36,000 ফিট। 36,000 ফিট গভীর। আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হচ্ছে 29,035 ফিট প্রায়। এই সমুদ্র মহাসাগরের গভীরতা 36,000 ফিট।
আর সবচেয়ে বড় পাহাড়ের উচ্চতা 29,000 ফিট। তাহলে বেশি গভীর কোনটা? সাগর। এই সাগরে যদি সবচেয়ে বড় পাহাড়টা এনে ছেড়ে দেওয়া হয়, তাহলে পুরো পাহাড় পানির নিচে তলিয়ে যাবে, ডুবে যাবে। উপরে থাকবে আরো 7,000 ফিট পানি নেবা। ডুবে যাওয়ার পরে এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা সবচেয়ে গভীর বা গভীর যে জায়গাটা, ওইটার নাম হচ্ছে পোর্টোরিকো। এই পোর্টোরিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এই সাগরেও যদি ওই পাহাড়টা এনে ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে। তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট সোহার উপরে। এবার বুঝতে পেরেছেন কি পরিমাণে পানি আছে মহাসাগরে। মহাসাগর কি শুধু এই দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপর আছে রেড সি, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, এরপর সাগরের উপসাগর। আল্লাহ বলেন এই সব সাগরের পার। এই পৃথিবীটা 70 ভাগই পান, 30 ভাগ হচ্ছে স্থল। এই 70 ভাগে শুধু পানি আর পানি। এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, কলমের কালি, আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়, পৃথিবীতে গাছ বসে কয়টা? আমাদের খয়রত পানি কয়টা? কক্সবাজারে কয়টা? তাহলে বাংলাদেশে কয়টা? আমেরিকায় কয়টা? তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা? সোমান হয়তো কি পরিমাণে আছে। সব গাছের পাতা যদি খাওয়া হয়, সাগরের পানি যদি কালি হয়, এই কালি নিয়ে যদি আমার প্রশংসা খাতার মধ্যে তোরা লিখতে শুরু করিস, কালিও শেষ হবে, পাতাও শেষ হবে, প্রশংসা কমানি শেষ হবে। এই জন্য আল্লাহ শুরু করলেন আলহামদু দিয়ে। আলহামদু মানে সকল প্রশংসার মালিক। প্রশংসা হয় সুন্দরে, প্রশংসা হয় সত্যে, প্রশংসা হয় ন্যায় পরায়ণে। আল্লাহ চাইতে সুন্দর কেউ আছে? আল্লাহ চাইতে মহাসত্য কেউ আছে? যত প্রশংসা হতে পারে, প্রশংসার যত স্টাইল ডিজাইন হতে পারে, সব প্রশংসার মালিক কে? এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? আল্লাহ প্রশংসা বলে আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। আমার নিজের নাম মুহাম্মদ সবচেয়ে বেশি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমি আল্লাহর প্রশংসা দুনিয়ায় সবচেয়ে বেশি করেছি। কিয়ামতের দিন আমার জান্নাতি উম্মতদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে যখন আমি জান্নাতের মধ্যে ঢুকবো, আমার হাতে একটা পতাকা থাকবে। এই পতাকার মধ্যে লেখা ওই শব্দটা সূরা ফাতিহার প্রথম শব্দ, যেটা ওই শব্দটা সুবহানাল্লাহ মানে লিওয়াউল হামদ। ওই পতাকার লেখা থাকবে কি? লিওয়াউল প্রশংসা। দিয়ে আল্লাহ প্রশংসা করতে 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 আমি আল্লাহ জান্নাতের দিকে সরব। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসা একজনের, তিনি কে? লিল্লাহি আল্লাহ। লিল্লাহি নিকা আল্লাহ শব্দটা আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ নিজে। আমার নাম রাখছে কে? আমার বাবা, আমার দাদা। আল্লাহ কি বাবা আছে? দাদা আছে? আমি জন্ম দেয় নাই, যখন দেয় নাকি নিজের নাম নিজে রেখেছে। আল্লাহ 4 শব্দ, আলী লাম লাম হা। সবাই সবাই একসাথে বলেন আলী লাম লাইন হ্যাঁ, একসাথে ধরে বলেন আলী লাম লাম হা। আবার বলেন মাত্র 4 অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম রাখলেন আলিফ লাম লাম হা। একসাথে মিলালে হয় আল্লাহ। একটা আমার সূরা আল্লাহর ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন প্রথমে ছিল কে?
আর আমাদের শেষেও থাকবে কি প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ লিখিল জাহান গায়ে গগন করে নবে গায় আমরা নিমিতা আল্লাহ حمد باري تعالى حمد باري تعالى حمد باري تعالى আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হলেন সব জগৎ সমূহের রব, সব কিছুর রব কে? আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। চমৎকার নাম কি? তবর আমাদের প্রথম প্রশ্ন কি? আমাদের উত্তর কি? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কর তসবি কর এই জন্য বাপরের প্রথম প্রশ্ন তো রবকে আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আবার যখন আমরা নামাজের মধ্যে বুঝে যাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। আমরা যখন সিজদায় যাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। এই জন্য সব জায়গায় রবের প্রশংসা আছে। রব মানে হচ্ছে বিধানদাতা, আইনদাতা, নিয়মদাতা, সাস্টেইনার, যিনি সাস্টেইন করেন, সবকিছু দেখে শুনে রাখেন, যিনি সবকিছুর ব্যবস্থাপনা করেন, মহাব্যবস্থাপক। রব মানে কি? মহাব্যবস্থাপক, যার দেখে সরকার, প্রধানমন্ত্রী, এনবিআই, আব্বাম্মা, ডোনাল্ড ট্রাম্প, কেমনে চিন্তা বলে তাও কিছু দেয়, আল্লাহ দেয় সব দিয়েছেন, কেউ কিছু দিতে পারে। রহমানি হচ্ছে যা যখন যেটা ছিল দরকার তা তখন সেটা ততটুকু চাওয়ার আগে যদি দিয়ে দেয় তার না খেয়াল করে বুঝে আজকে বাবের সন্ধ্যায় শিখে যায় যা এটা শুধু মানুষ না, এটা শুধু প্রাণী না, এটা শুধু মৎস্য নয়, এটা শুধু ফেরেশতার জিন জাতি নয়, যার যখন যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগে যিনি এমনি দিয়ে দেয় তাও না। মায়ের পেটে যে বলছিলাম বাবার সঙ্গে পেট থেকে ব্যবহার করা পাউস দিওকে এখনো দেয় কেউ। এই সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার বেগের পানি তুমি কতই দিলে রতন পাইবে রাতনের পত্র সজন উদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেঘের বাণী পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পাহাড়ি আল্লাহ তোমার মেঘের বাণী সোয়াংলা পড়ে। এই সব নেব কার মেঘের চিল্লায় হয়ে বেঁচে সেটা কাবা আল্লাহ নবীর যখন যেটা যতটুকু লাগে চাওয়ার আগে নিয়ে দেয়। মায়ের পেটের ভেতরে ছিলাম নহর নারের সাথে আমার মায়ের জমের একটা খাবারের লাইন, ওই লাইন দিয়ে খাবার দিয়েছে কেউ, পানি দিয়েও কে, অক্সিজেন দিল কে। দুনিয়ার সাথে সাথে দুনিয়ার মানুষের ওই লাইনটা কেটে দেয় না, কেটে দেয়। বান্দা তখন করে কাঁদে, আমরা শুনি আসলে সে কেঁদে আল্লাহরে বলে দেখো আল্লাহ 8 মাস 9 মাস একটা লাইন দিয়ে আমার এত কিছু দিলাম, দুনিয়ার মানুষ ওই খাবারের লাইনটাও কেটে দিল। একটা মাত্র খাবারের লাইন, একটা মাত্র অক্সিজেনের লাইন কেটে দিল, এখন আমি খাবো কই? আল্লাহ বলে কাঁদিস না,
খাবারের একটা মাত্র লাইনের ব্যবস্থা ছিল, আগামী 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন? চাইছিলেন? চাওয়ানো না দিয়ে দেয় তার নাম। এজন্য বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হয়। অনেক মায়ের দুধ খায় না, হয় ডান ল্যাকটোজের, যেই মায়ের সেরেলাক, যেই মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, ওই মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো গড়ে ওঠে না। এই মা বাবাগুলার এই বড় মেয়ে ছেলেরা বৃদ্ধাশ্রমে দেয়। আচ্ছা না নেই? ছেলে আমার মস্ত মালিক, মস্ত বিচার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এই পারের ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দাবি ছিল রেখে মাত্র আমি, ছেলেরা আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক না? বৃদ্ধাশ্রম যেন যাওয়া না লাগে কোনো মা বাবা এনে। আমি বড় মায়ের দুধ আসার সাথে সাথে বুকে এই প্রথম দুধটা শাল দুধ বল, কিন্তু এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম টিকা, প্রাকৃতিক টিকা। বাচ্চাদের অনেকগুলো টিকা দেওয়া হয় না, প্রথম টিকাটা ফ্রি দিচ্ছে। এই জন্য এই টিকাটা দিতে হবে। আল্লাহ বললেন আমি অনামরা মায়ের পেটে ছিলাম, কেমনে ছিলাম, সবাই ছিলাম, কিচ্ছু বলে নাই, কিন্তু খাবার দিয়েছে কে? আসার সাথে সাথে মায়ের বুকে খাবার দিল কে? মায়ের বুকে যে দুধ খাইছি, দুধ খাইতে কি কারো দাঁত লাগে? তরল খাবার, তাই না? লিকুইড, জিব্বা দিয়ে চাপলি খাওয়া যায়, দাঁত লাগে না, তাই তার দেয় আমায়। ছোট বাচ্চার দাঁত আছে, বাচ্চা 2, 3, 4 বছর বড় হতে শুরু করেছে। এখন তো শুধু দুধের চলবে না, এখন আন্টি খাইতে হবে, মাছ খাইতে হবে, মাংস চিবাইতে হবে। এখন দাঁতের দরকার আছে না নেই? দাঁতের দরকার ছিল না, তখন দেয় নাই, যখন দরকার তখন দিয়ে নিছে কে? চাওয়ার লাগে চেনে দেয়, তার বাংলাদেশে যে প্রাণীগুলো আছেন, যেমন বাংলাদেশের বাঘ, বাংলাদেশের কারণ এগুলোর চামড়া পাতলা, কিন্তু কর্মফেরের দেশে যে বাংলোগুলো থাকে একটু চামড়া পাইকে এনেছে কে? চামড়ার উপরে বড় বড় লোক দিছে কে? বিশাল বড় কম্বল পড়াই এনেছে কে? বাংলাদেশের বাগান গরিবগুলার গায়ে যদি একটু মোটা কম্বল থাকতো, বাংলাদেশের বাঘের সঙ্গে বাঁচত। আর ওই দেশের বাঘ সিংহ যদি বাংলাদেশের মতো পাতলা চামড়া হইতো বাঁচত। লাগে যাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম। এজন্য বললেন সকল প্রশংসার মালিক আল্লাহ, যিনি বলেন বহুমাত্রিক জগতের রব, রব্বিল আলামিন। আল্লাহ মানে জগৎ। আল্লাহ কি একটা জগতের মালিক? তিনি রব্বিল আলামিন, বহু জগতের মালিক, সকল জগতের মালিক, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের মালিক। প্রাণী জগৎ এক জগৎ, উদ্ভিদ জগৎ আরেক জগৎ, সাগর তলের জগৎ একটা জগৎ, মহাকাশের জগৎ একটা জগৎ, অদৃশ্য জগৎ একটা জগৎ। সব জগতের মালিককে। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম। প্রথমে বললাম সব জগতের রব আল্লাহর প্রশংসা। দ্বিতীয় প্রশংসা মানে আমরা বললাম আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম। আপনি কি? আর কি? তার মানে আপনি দয়ার সাগর। আপনি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়ায় পূর্ণ আর সারা নিষেধের, তোমার দয়ায় পূর্ণ আর সারা নিষেধের। ঠিক না? আল্লাহ দয়ার তার নিঃশ্বাস আছে। সব জায়গায় আল্লাহ রহমত আছে। আল্লাহ দয়ার ভালোবাসার শেষ নাই। আল্লাহর দয়ার ভালোবাসার কোনো কেদারা নাই। আল্লাহ দয়ার ভালোবাসাকে তৈরি দেওয়ার পর 100 টুকরা করলেন।
কয় টুকরা? এক টুকরা গোটা পৃথিবীর সবার মধ্যে তিনি ভাগ করে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসাগুলো নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। 100 টুকরার ভালোবাসা আমাদের সবাইকে দিয়েছে কয় টুকরা? নিজের মধ্যে 99 টুকরা। এই সবাই পাইছি এক টুকরা ভালোবাসা। সেদিন আমাদের ভালোবাসা আছে নাই? ভালোবাসলো রে বন্ধু, কত ভালোবাসা। আবার আইন পাচ্ছে মনানাকি হয়ে গেছে, সব ভালো তুই একা পাসিস নে, একটু ভালোবাসিতে বেশ মরে, ঠিক কি না? ভালোবাসার কত গান, ভালোবাসার কত বই, ভালোবাসার কত নোবেল উপন্যাস, ভালোবাসার কত নারী, ভালোবাসার কত ফিল্ম, ভালোবাসার কত ঘটনা। তুই ভালোবাসাবাসী, হ্যাঁ, ছেলের জন্য বাবার ভালোবাসা বেশি না কম, মায়ের জন্য বীর ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা, খানুমে ভালোবাসা। আপনার কত ভালোবাসা। ছেলের ভালোবাসা বাবা জীবন দেয়, মেয়ের ভালোবাসায় মা জীবন দেয়, গার্লফ্রেন্ডের ভালোবাসায় বয়ফ্রেন্ড জীবন দেয়। আপনার তো এন ফোরদা এক পিঠটা ভালোবাসা সবাই আগে দিতে পেলাম। তাতে যদি ভালোবাসার এত এলাকালি হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন, ওনার ভালোবাসার বড়ত্ব মহত্ব কত বেশি কল্পনা করতে পারেন? আমি আমার যত ভালোবাসি, আমি আমার যত ভালোবাসি, আমার চেয়ে আমার বেশি ভালোবাসি কে? আপনি আপনাদের যত ভালোবাসেন, আপনার চাই আপনাকে বেশি ভালোবাসে কে? এই জন্য তার দয়া, তার ভালোবাসা আমাদের পুঁজি। আমরা কোনদিন আমাদের আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না তার দয়া ছাড়া, ঠিক কিনা? বনি ইসরাইলে এক আবেদ 500 বছর ওনারা আবাদত করেছে। কিয়ামতের দিন ওই আবেদকে বলবেন, আবেদ মানে যিনি আবাদত করেন, আবেদকে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় অনুরাগটায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে, বাংলিয়া আমাই, আপনার দয়া হইয়া যাও লাগবে কেন? আমি তো নামাজ করি রে, রোজা তো করি কিনে, বাংলিয়া আমাই, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, তাই নাকি? এত আমল করেছিস কিন্তু আমল দিয়ে জান্নাতে যাবি? একটা চোখ যদি সেটা শুকরিয়া হতো, ভাই ঠিক এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয়নার বীরা খেতে খাবারে জুড়াই যারা বিথরু তোমার দেয়া চোখের সুরে জানাবো তারে আশা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া আছে রই। ঠিক একটা চোখ সেচে নেওয়া তারাই করে আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলবে, রে গোলাম, এত আবাদত করেছিস, নিজের আবাদত দিয়ে জান্নাত চাস, একটা চোখের নেয়ামতের শুকরিয়া আদায় হয় নাই। তুই বড় ভুল করলি, নিজের আমলের কথা বলে ভুল করলি। ওকে, তোর যখন এত হিসাব করতে মনে যায়, চল একটা হিসাব করি। তোর 500 বছরের আবাদত এক পাল্লায় রেখে দে, আর একটা চোখ যে দিয়েছি, চোখের চোখ দিয়ে যে দুনিয়ার সৌন্দর্য দেখেছিস, ওটা আরেক পাল্লায় রেখে দে। মাপ দেওয়ার পরে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ ফলাফল বলে তুই জাহান্নামে যাবে, এবার জানাবে জাহান্নামে না, বলবে আল্লাহ খবর দেয় না, বুঝি নাই, আমি বুঝি নাই, আমার মদত দিয়ে কোশ্চিন কারণ আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না যদি না তুমি দয়া করো। কি করো? এই জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি বিচার চাই না, বা চাই দয়া, বিচার। কথা কর আমাদের বিচার বিচার সরে করুণার বিচার, করুণার বিচার, বিচার চাহি না তব দয়া চাহে, এ গুণাগার করুণার বিচার পড়ে আমি তিনি দয়া করলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ না করি।
তার দাসের কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই, তার রহমতের দরিয়া যে কত বড় আমাদের কোনো আন্দাজ নাই, ঠিক কিনা? এজন্য আমরা বললাম রহমান রাহিম, আপনি বেশওয়ার, আপনি দয়ালু। 3 নম্বর প্রশংসার বাণী আমরা পড়ে শোনালাম, রব্বুল আলামিন আপনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের পরে যে দিবসে কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ইমাম মুসল্লিদের চিনবে না, মুসল্লি ইমামদের চিনবে না, চিনলে কেউ ঠিক কিনা? সবগুলো মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো গায়ে জামা নেই, পেটে খানা নেই, পায়েতে তালা নেই, সবার হতে থাকবে সেদিন চিৎকার। আকাশের সূর্যটা মাথার কাছে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মানের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো হয় ক্লান্ত স্থানান্ত, চিৎকার করবে। ওই কঠিন দিনের মালিককে সেদিন আল্লাহ বিচার করবেন, সব বিচার। দুনিয়ায় এই বিচারগুলো হয় নাই, অন্যায় ভাবে কাউকে মারা হয়েছে, অন্যায় ভাবে হত্যা, বিচার আছে নেই। একে অন্যের উপর জুলুম করেছে, বিচার আছে নেই। সব বিচার ওইটি সম্পর্কিত করবে কে? 3 বাক্য দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করলাম, এরপরে আমাদের পরিচয়, আমি কারা? আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, ইবাদত করার সাহায্য চাই আপনার কাছে। তার মানে আমরা কার দলের লোক? তথাগত। আমরা কার দল? আল্লাহর দল। সুবহানাল্লাহ। سبحانه فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت। এই রবের, এই ঘরের রব আল্লাহর ইবাদত কর। আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত করলে কি পাবো? আল্লাহ বললেন 2টা জিনিস পাবি, ক্ষুধার সময় খাবার পাবি, বিপদে পড়লে নিরাপত্তা পাবি। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় খাবার দেয় কে? এই যে আমরা ভাত খাই, চাল খাই, ডাল খাই, আম খাই, কে দেয়? নাকি বাজার থেকে কিনে আন? হ্যাঁ, এগুলো দিয়েছে কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ খাবার তৈরি করতে পারে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, কোথা পেরে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো নাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো নাজাত, আল্লাহ এই গরিবের। পড়ে না হবে? তারপরে আমরা পরিচয় দিয়ে বললাম আল্লাহ ইবাদত শুধু করি আপনার, চাইব আপনার কাছে, মানে আমরা আপনার দলের লোক। মন্ত্রী আসছে, যদি বলি আমরা আপনার বিরোধী দল, দিবে কিছু? মায়ের দিবে মায়ের। যদি বলি আপনার দলের লোক আমরা, আপনার সাপোর্ট করি আমরা, তাই বাবু তার আশা নাই। আমরা বললাম আল্লাহ ইয়াকা না'বুদু, ইবাদত করি আপনার, ইয়াকা নাস্তাঈন, চাই কার কাছে? এবার আমরা দাবি দেওয়া শুরু করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের 1 নম্বর দাবি দেওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখা। পথ দেখানোর মালিক একজন, তিনি কে? হেদায়েতের মালিক কে? নাকি পীর সাহেব, নাকি ইমাম সাহেব, না খতিব সাহেব, না দেওয়ানবাগের বীর, কুতুববাগের বীর, রাজারবাগের বীর? কেউ হেদায়েত দিতে পারে? বিশ্বনবী হেদায়েত দিতে পারে। হেদায়েত দেয় কে? এজন্য আল্লাহর কাছে আমরা বললাম ইহদি, হেদায়েত দেয়।
পথ দেখান কি বল সিরাতাল মুস্তাকিম সরল সহজ সরল পথ যে পথে আপনি অনুগ্রহ করেছেন। চারটা পথে আল্লাহ অনুগ্রহ করেছে, নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শাহাদাদের পথ, সালেহিনদের পথ। কয়টা পথ? নবীদের পথে থাকার দরকার আছে না নাই? নবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর আল্লাহর প্রিয় বান্ধব, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড পার্সোনালিটি। তারা যা বলে আল্লাহর মন মতো বলে, নিজের মন মতো নয়, ঠিক কি না? সিদ্দিকীন সত্যের ব্যাপারে অবশ্যই, সত্যের ব্যাপারে অবশ্যই। এমন লোক তারা হলো সিদ্দিকীন, তারপরে শাহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ তাদের পথ। শহীদ হয় তামান্না মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যে মিছিলের নেতা মীর হামজা। খোদায়ে বেকবাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। ওরা আমি 4 নম্বরে সালেহিনদের পথ, মানে যারা সৎ কর্ম করে। এই 4টা পথ আপনার কাছে চাই, 2টা পথ চাই না। এক হলো গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার অভিশাপ, তাদের পথ আমরা চাই। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের পথ চাই। মাগদুবি আলাইহিম, অভিশপ্ত হচ্ছে ইহুদিরা। কারা? কারা? ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের বাংলাদেশের পাসপোর্ট হলো দেখবে যে আমাদের পাসপোর্ট সব দেশের জন্য, ফর এভরি কান্ট্রি এক্সেপ্ট ইসরায়েল, ভ্যালিড ফর এভরি কান্ট্রি এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েলের দেশের সম্পর্ক আছে আমাদের সাথে। ইহুদিদের সম্পর্ক পৃথিবীর সবচাইতে বেয়াদব জাতি, গাদ্দার জাতি, নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করেছে। এমনকি আমাদের নবী পেয়ারে চুরিয়ে বিশ্ববাণীকে হত্যার ষড়যন্ত্র করেছে। বিশ্বনবীর খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে। বিশ্বনবী আর থেকে শান্তি পায় নাই। বিশ্বনবীর বাবার লাশটা চুরি করতে এসেছে। ওটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র, সুদের ব্যবসা নেক না। সারা বিশ্বে এইডস একটা রোগ আছে না, HIV ভাইরাস বাহিত, এটা তারা ছড়িয়েছে। বিমান ছিনতাই তারা শিখিয়েছে, বম্বিং হামলা শিখিয়েছে। গোটা বিশ্বব্যাপী যারা তছনছ করেছে, এদের ঠিক এদের পথ আমরা চাই না। ওয়ালাদ-দাল্লিন, নাসারাদের পথ আমরা চাই না। আমরা চাই কোরআনের পথ। আমাদের ভয় দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, ইহুদিদের জন্য আমাদের ভয় নেই। ইহুদিদের আমরা ভয় পাই, নাসারাদের আমরা ভয় পাই। আমরা ভয় পাই কাকে? আমাদের অন্তরে ভয় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে রাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার বাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় বলেন ঠিক। নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শাহাদার সালেহিনদের পথ আমরা চাই। আমরা ইহুদিদের পথ চাই না, নাসারাদের পথ আমরা চাই না। আমরা চাই সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? এই যে দোয়াটা আমরা করলাম, দোয়ার উপরে কি বলা লাগে? এই যে আল্লাহ বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, চিল্লায় পড়ে আমিন। আরো জোরে আমিন। সবাই পড়ে না আমিন। সূরাতুল ফাতিহা আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে শেখায়। কেমন করে আল্লাহর প্রশংসা করব? আমরা যে এক আল্লাহ নিয়ে ইবাদত করতে হবে, তার ইবাদত করার তাওহীদের কথা শেখায়, ঠিক কি না? আর বিশ্বনবী যে সিরাতুল মুস্তাকিম আমাদের দেখিয়েছে, এই পথে থাকতে হবে, এই পথেই উঠতে হবে, এটা আমাদের শেখায়, ঠিক কি না? আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা প্রার্থনা।